fill in the blanks with correct article and preposition। সঠিক আর্টিকেল এবং প্রেপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 9 10 11 12 এবং যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 19 COVID-19 হ্যাজ ব্রট, COVID-19 এনেছে নেভার বিফোর সিন সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি এনেছে যে পরিস্থিতি কখনো মানুষ আগে কখনো দেখেনি। COVID-19 একটা এমন সিচুয়েশন আছে, একটা মানে কি এ বসবে। এবার তুমি বলতে পারো দাদা এখানে নেভার বিফোর সিন অনেকগুলো হ্যাপাজার্লি আছে, তুমি দাবা সালে কি ক্ষতি করতে না, এখানে মেন বিষয় কোনটা সিচুয়েশন এনেছে, একটা সিচুয়েশন। এই সমস্ত অ্যাডজেক্টিভের ঘরে চলে যাচ্ছে। সিচুয়েশন কটা এনেছে, সিচুয়েশন কিন্তু একটা এসেছে, তাই এখানে এ বসে গেল। ওকে, ড্যাশ এভরিবডি, সকলের ক্ষেত্রে মানে সকলের ওপর এই সিচুয়েশনটা প্রভাব বিস্তার করেছে, সিচুয়েশনটা অ্যাফেক্টেড করেছে, প্রত্যেকটা লোককে অ্যাফেক্টেড করেছে। তাহলে এখানে হবে আপন আপন এভরিবডি, প্রত্যেকের ওপর প্রভাব ফেলেছে। বা তোমরা এখানে ফলো করতে পারো সকলের জন্য এটা একটা পরিস্থিতি এনেছে। যদি আপন করো তখন তার মানেটা হবে সাডেনলি অ্যাফেক্টেড পিপল, মানে মানুষজনের উপর হানা হেনেছে। আর যদি তুমি ফর করো তখন মানেটা হবে সকলের জন্য, দুটো মানেই হবে। তাহলে COVID-19 হ্যাজ ব্রট আ নেভার বিফোর সিন সিচুয়েশন আপন এভরিবডি অর ফর এভরিবডি ড্যাশ কিলিং মিলিয়নস ইন ইটস ডেলি কোর্স, এবং সে প্রত্যেক দিন মিলিয়ন সব লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে। মারিয়া তাহলে বাই কিলিং মিলিয়নস ইন ডেলি কোর্স, প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে। প্রথম বসলো এ আপন অথবা ফর অথবা বাই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি কেউ পেশাভাবে অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রদের স্পেশাল কোচিং দিই। স্পেশাল কোচিংয়ে গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নেক্সট 20, ওয়ান ডে একদিন দ্য পোয়েট মানে কবি ওয়াজ বেগিং ভিক্ষা করিতেছিল ড্যাশ ডোর, এক দরজা থেকে অন্য দরজা, এক দরজা থেকে অন্য দরজাতে ভিক্ষা করছে। তার মানে কি থেকে অন্য দরজার দিকে যাচ্ছে, থেকে মানে কি ফ্রম, অন্য দরজার দিকে আছে টু ডোর। তাহলে ওয়ান ডে দ্য পোয়েট ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর, এক দরজা থেকে অন্য জায়গায় গিয়ে ভিক্ষা চাইছে। তাহলে ফ্রম ডোর টু ডোর। সাডেনলি হঠাৎ করে হি স, সে দেখতে পেয়েছিল এ ড্যাশ গোল্ডেন চ্যারিয়ট, একটা এ গোল্ডেন চ্যারিয়ট উইথ কিং অফ কিংস ইন ইট, সেখানে রাজাধিরাজ সেই চ্যারিয়ট মানে কি বলবো এটাকে রথেতে বসেছিল একটা। মানে এখানে দেখো দা হলে কি সমস্যা হতো, এখানে যেহেতু প্রথমবার উল্লেখ করা হচ্ছে একটা গোল্ডেন চ্যারিয়ট তাই এখানে এ বসছে, এরপরে যদি উল্লেখ করা থাকবে 2-3 বার তখন কিন্তু দা বসতো, যেহেতু একবার উল্লেখ করা হচ্ছে তাই এ বসলো, নাহলে কিন্তু দা বসার সম্ভাবনা স্ট্রং ছিল। যেহেতু এক দরজা থেকে অন্য দরজায় যায় তাই ফ্রম ডোর টু ডোর বসে গেল, এটা ফ্রেজ মনে রাখবে। আর হচ্ছে এখানে বসলো একবার উল্লেখ করা আছে তাই এ চ্যারিয়ট বসলো, এ গোল্ডেন চ্যারিয়ট।